ক্লাস 10 চ্যাপ্টার 2 22 বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কমা। অমলবাবুর মূলধন নির্ণয় করো। তাদের ধরে নিলাম যে অমলবাবুর মূলধন হচ্ছে পি। প্রথমে 4% সুদের হারে বার্ষিক আয় নির্ণয় করব, তারপর 3.4% সুদের হারে বার্ষিক আয় নির্ণয় করব। তাহলে দুটো আয়ের বিয়োগফল হচ্ছে 60। তাহলে প্রথমে হচ্ছে ধরি অমলবাবুর মূলধন হচ্ছে পি। আচ্ছা, 4% সুদের হারে অমলবাবুর বার্ষিক আয়, বার্ষিক সুদ, আয় মানে কি, যে সুদটা পাবে, বার্ষিক সুদ সমান হচ্ছে পি গুণিতক সুদের হার হচ্ছে 4%, 4/100 সময় হচ্ছে 1 বছর। তাহলে 4p/100। একইভাবে 3.3/4% সুদের হারে অমলবাবুর বার্ষিক আয় তাদের পি গুণিতক 3.3/4% সমান পি গুণিতক 3.3/4% গুণিতক হচ্ছে 1। তো এটা ভাঙলে হবে 3 4 12 3 15/4 গুণিতক 100 সমান হচ্ছে 15p/400। এই দুটোর বিয়োগফল হচ্ছে 60 টাকা। 4p/100 মাইনাস 15p/400 সমান 60। লসাগু হচ্ছে 400, তাহলে 4 দিয়ে কাটলে হচ্ছে 16p মাইনাস 15p সমান 60। তাহলে p/400 সমান হচ্ছে 60। তাহলে p সমান হচ্ছে 60 গুণিতক 400 সমান হচ্ছে 24,000 টাকা। তাহলে পি আসল হচ্ছে এখানে 24,000 টাকা। তাহলে অমলবাবুর মূলধন কত? 24,000 টাকা।